সিজ করছে বিভিন্ন জায়গায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এবং সন্দেশখালী ঘটনা আপনাদের সামনে রাখছি ফের একবার খবরের শিরোনামে। এই সন্দেশখালীতে একাধিক বাংলাদেশের হদিশ পাওয়া গিয়েছে শেখ শাহজাহানের ছত্রছায়ায়। শেখ শাহজাহানের ছত্রছায়ায় আশ্রয় এই সকল অনুপ্রবেশকারীরা। এমনকি সন্দেশখালী 2 নম্বর ব্লক এবং সেই 2 নম্বর ব্লকের পোড়াকাঠি গ্রামে 235 নম্বর বুথ এসআইআর শুরু হতেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর অভিযোগ। শাহজাহানের সহায়তায় ভারতীয় নথি তৈরি করে দীর্ঘদিন ধরে এই এলাকাতে বসবাস করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সন্দেশখালীতে বসবাস একাধিক বাংলাদেশি পরিবারের। শাহজাহানের সৌজন্যেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন পাচ্ছে এই সকল অনুপ্রবেশকারীরা। একাধিক সরকারি সাহায্য পাচ্ছে অনুপ্রবেশকারীরা। চাঞ্চল্যকর অভিযোগ এলাকার বাসিন্দারা তারা করছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন পাই স্বীকারোক্তি মর্জিনা বিবির। এমনকি স্থানীয় বাসিন্দারা তারা স্পষ্টত বলছেন যে রাজ্যের মানুষ যেখানে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা বিভিন্ন ধরনের সরকারি যে প্রকল্পের সুবিধা রয়েছে তা পেয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমাদের প্রতিনিধি অনুপ সেই ছবি তুলে ধরেছেন, দেখুন সেই প্রতিবেদন। এই যে 235 নম্বর বুথে মোটামুটি কতগুলো আছে বাংলাদেশি আপাতত ওখান থেকে যারা এসেছে 4-5 ঘর আছে। 4-5 ঘর। এরা কিভাবে এখানে আসলো, কে নিয়ে আসলো? এরা খুব সম্ভব শাহজাহানের এই শাসনকালে সেই সময় বাংলাদেশ থেকে এরা এসেছে। বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে যারা বাইরে থেকে যারা আসছে তাদের ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাচ্ছে? তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, পয়সা কড়ির দ্বারা হয়ে যাচ্ছে। আমাদের এখানে আমরা যারা স্থানীয় লোক আছে তারা পাচ্ছে না, কিন্তু ওরা বাংলাদেশে যারা এসছে তাদের দেখো আমাদের আগেই জিনিসপত্র সব হয়ে যাচ্ছে। কারা করছে এগুলো, কারা করছে? এ করছে এখন টিএমসির লোক করছে, টিএম বড় বড় নেতারা আছে। এখন শাহজাহান আছে, শাহজাহানের এলাকায় যখন তখন আমরা যদি বাধা দেই তখন হচ্ছে কি ওরা বেশ বাইক বাহিনী ওরা এসে আমাদেরকে হামলা দেবে। অ্যাকচুয়ালি আমরা এখানে যুদ্ধ হয়ে আছি, আমরা যে হিন্দুরা আছি আমরা কোনো রকম বেঁচে আছি। আমাদের বেরোবা, আমাদের তো ভোট এমনিতে 3 ইলেকশন দেওয়া যায় না, দিতে পারি না, ভোট যেতেও হয় না, ভোট হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার তো এটা তো দিচ্ছে মানে কি মানে তোমার মানে হুমকি দিয়ে এসব মানে ভয় দেখিয়ে এইসব যে তোমাদের এই দেবো সেই দেবো ওই দেবো এরকম মানে ইয়ে করে মানে এইসব। বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো মানে সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তো সুবিধা আগে পাচ্ছে, তা আমরা তো স্থানীয় লোক, তো আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা নেই। আপনারা এলাকার বাসিন্দা, আপনারা পাচ্ছেন না, যারা অনুপ্রবেশকারী তারাই পাচ্ছে। তারাই পাচ্ছে আগে। এদের ওই শেখ শাহজাহানরা এরা ডাইরেক্ট ওখান যাচ্ছে, গিয়ে ওদের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত সব প্রুফ নিয়ে ওরা ওই সবগুলো করছে। মূলত আশ্রয় মানে দেয় কেন? এদের ভোট নেওয়ার জন্য মানে ভোট নেওয়ার জন্য যাতে সুযোগ সুবিধা ঘর মর যা কিছু লোন ফোন যা কিছু সুযোগ সুবিধা এদের আগে দিতে হবে। পাড়া টিএমসি লোকরা যারা আরে ওরাই শ্বশুর সব কিছু পাচ্ছে, আমরা এ পর্যন্ত কোনো কিছু পাইনি, ঘর পাইনি, লোন পাইনি, কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। আপনারা তো যখন এর আগে যে আতঙ্ক আরো বেশি ছিল, যতদিন শেখ শাহজাহান বাইরে ছিলেন ততদিন আমরা খুব আতঙ্কে ছিলাম। কারণ যে কোনো মুহূর্তে বাইক মিছিল, যে কোনো মুহূর্তে এই যে একটা আতঙ্ক, ভয়ে আমাদের খুব ভয়ের মধ্যে আমাদের দিন কাটাতে হতো। আমরা মুখ খুলতেই পারতাম না, বা আমরা সেইভাবে স্বাধীনভাবে আমরা স্বাধীন দেশে পরাধীন রাজ্যের বাসিন্দা হয়ে আমরা কিন্তু বাস করছি। বহু লোকজনের এরকম ভোটার কার্ড, এমনকি জমির দলিল, মানে বিভিন্ন জিনিস পর্যন্ত, আসল যার তার আসল জিনিস নেই, অন্য জমিও পর্যন্ত নিজের নামের, আমার সম্পত্তি আমার নেই, আমার সম্পত্তি আরেকজনের হয়ে যাচ্ছে, এরকম ধরনের সিস্টেমও চালু হয়ে গেছে। কি সন্ত্রাসটা কি? সন্ত্রাস বলতে ওরা হুমকি দিচ্ছে আমাদেরকে, কিছু বলতে গেলে, কিছু ওই কথা বলতে গেলে টিএমসিরা ওদের আগিয়ে দেয়, দিয়ে আমাদের সঙ্গে সন্ত্রাস করে। সেটা কি ভোটের সময় কি কিছু করে এরা? হ্যাঁ, ভোটের সময় সন্ত্রাস করে, ভোটের সময় হুমকানি চমকানি দেয় আমাদেরকে। কারা করে মূলত করে এরাই, যারা ভোটার হয়েছে বাংলাদেশে যারা এসেছে তাদের দপদপনটা বেশি। ভোট দেওয়ার আগে বলে ভোট তোদের হয়ে গেছে, চলে যা তোরা। হ্যাঁ, আমরা ভোট দিতে গেছি, বলছে ভোট হয়ে গেছে চলে যাও তোমরা। ওরাই সব কি বলবো, ওরাই তো শ্বশুর বেশি পাচ্ছে। একটা কিছু আসলে, ঘর আসুক, লোন আসুক, ওদের শ্বশুর আগে। আপনারা আগে পান না? না, আমরা পাই না, আমরা কোনদিন পাইনি, আর আমাদের কোনো দেয় না। মানে আপনারা এলাকার বাসিন্দা, আপনারা বংশ পরম্পরা এখানে বাস করছেন, আপনারা সরকারের মানে সুবিধা পাচ্ছেন না? না না না, আমরা সরাসরি পাই না। কারা পাচ্ছে? যারা রোহিঙ্গা এসছে বেশি করে, টিএমসির লোকরা তারাই বেশি পায়। কেন এদেরকে পাইয়ে দেওয়ার মূল কারণটা কি? মূল কারণ পার্টি করে, ফায়দা পার্টি করে, টিএমসি ভোট দেয়।
শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলটা করে বলে এবং ভোটের সময় এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাজে লাগানো যায় বলে তৃণমূল কংগ্রেসে তাদেরকে অতি সহজেই সমস্ত রকমের নথি তৈরি করে দিচ্ছে এবং সেই সকল প্রামাণ্য নথি নিয়েও রীতিমতো এই মুহূর্তে প্রশ্ন উঠছে। 5 থেকে 6 বছর ধরে এই সন্দেশখালীতেই বাস বাংলাদেশি মর্জিনা বিবি এবং তিনি এদেশে এসে সব ভারতীয় নথি তৈরি করে রয়েছেন। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, স্পষ্টত বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় নথি তুলে দেওয়া হচ্ছে এবং তৈরি করে দিচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কত বছর ধরে আপনি এখানে বাস করছেন? আমি এখানে, আমার জন্ম এখানে। এই যে মর্জিনা বিবি, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, এই তো পাশে বাড়ি। ইনি এখানে কত বছর বাস করছেন? ওই তো প্রায় 5-7 বছর 8 বছর হলো এখানে এসছে। এর আসলে বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কিভাবে আসবে? এখানে কিভাবে এসেছে ওরাই জানে। এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি মানে করে ফেলেছে। হ্যাঁ, এখানে তৃণমূল আছে, তৃণমূল সাইজে পার্টির হাত ধরে সব কিছু করেছে। এরা কি ভোট দেয়? হ্যাঁ এরা ভোট দেয়। এরা, হ্যাঁ এ লোক এসেছে মানে এই তৃণমূলের আমলে। নুর আলী গাজী, এনাকে চেনেন? না, একে চিনি, কিন্তু এই নুর আলী গাজীর মেয়ে মর্জিনা বিবি নয়। তাহলে মর্জিনা বিবি তাহলে আদৌ থেকে ও বাংলাদেশ থেকে এসেছে এখানে, ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে। মর্জিনা বিবি কি এখানে কি সব মানে নানা ধরনের যে লক্ষ্মীর ভান্ডার, রেশন, এগুলো কি পায়? হ্যাঁ এগুলো পায়, এগুলো রেশন পায়, লক্ষ্মীর ভাণ্ডারও পায়। তাই এরা কোন দল করে? এরা আপাতত এখন টিএমসি করে। তো এতে আমাদের মানে ভয় লাগছে না? এরা তো জঙ্গি হচ্ছে। এরা তো জঙ্গি, তো এরা আদতেই জঙ্গি, এ তো ভয় লাগছে তো। এরা কখন কি ঘটনা ঘটিয়ে বসবে তার একবার ঠিক আছে কি? স্পষ্টত সেখানকার বাসিন্দারা বলছেন তারা আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন এবং যারা আসছেন তাদের মধ্যে কেউ জঙ্গি নয় এটাও কিন্তু স্পষ্ট নয়। যে কারণের জন্য কোনো রকমের কোনো নাশকতামূলক ঘটনা তারা ঘটাতে চলেছে কিনা এবং কোনো পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা এবং সেই এলাকার বাসিন্দাদের বক্তব্য একেবারে স্পষ্টত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই সন্দেশখালী এলাকাতেই মূলত তৃণমূল কংগ্রেসের যারা ছোট বড় মেজর নেতারা রয়েছেন, যার মধ্যে অন্যতম শেখ শাহজাহান। আর এই শেখ শাহজাহান এখন জেলবন্দি থাকলেও মূলত তার যে সাগরেদরা রয়েছে তারা দাপিয়ে বেড়াচ্ছে, রীতিমতন জুজু হয়ে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তারা ভয়ে রয়েছেন, বাইক বাহিনী নাকি চলে আসছে এবং তারা রীতিমতন ধমকানি চমকানি দিচ্ছে। কোনো রকমের কোনো সরকারি সুযোগ সুবিধা অন্ততপক্ষে এ রাজ্যের মানুষও তারা পাচ্ছেন না। আর অন্যদিকে যারা বাংলাদেশ থেকে এসেছে, যাদের কাছে কোনো রকমের কোনো বৈধ কাগজপত্র নেই, কোনো নথি নেই, তাদেরকে রীতিমতন তোষণ করে রাখা হচ্ছে, তাদেরকে মাথার উপরে তুলে রাখা হচ্ছে একটাই কারণে, কারণ ভোটের রাজনীতি করবার জন্য তৃণমূল কংগ্রেসে তাদেরকে নিজেদের কাছে রাখছে, নিজেদের সম্পদ হিসেবে রাখছে। আর এদিকে কাকা নুরুল গাজীকে বাবা সাজিয়ে বসবাস মর্জিনা বিবির। মর্জিনা বিবির বাড়ি বাংলাদেশ আর এখানে ভোটও দিয়েছেন মর্জিনা বিবি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন কার্ডও রয়েছে মর্জিনার। আপনার বাবার নাম? নুর আলী গাজী। এলাকার লোকেরা তো বলছে এটা নাকি আপনার অরিজিনাল মানে বাবা নয়। না, আমার কাকা আপন। আর কাকাকে বাবা সাজিয়েছেন? বাবা বলেছিলাম। এখানে আপনি কবে এসেছেন? আমি এখানে এসেছি বন্যার পরে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায় ছিল? আমাদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে, কোথায় ছিল? পারুলিয়া গরুয়াট। আমার বাবার বাড়ি তো এখানে, এই তো ধুজনি খেলে ওই সামনে আমার মামার বাড়ি। তাহলে এলাকার লোক, তাহলে আপনি বলছেন আপনি কাকাকে তাহলে আপনি মানে কি করে করলেন বাবা? তো আমার আত্মীয় এই সাথে আমার কেউ নেই এখানে। আমার এখানে কি কি সুবিধা পান? এখানে আমি এই লক্ষ্মী ভাণ্ডারটা পাই আর এই রেশন কার্ড। কবার ভোট দিয়েছেন? আমি একবারই ভোট দিয়েছিলাম, হ্যাঁ তৃণমূলী ভোট দিলাম। দাদা আপনার বাবার নাম কি? নুর আলী গাজী। অরিজিনাল ওই কাকাই, আমার আপন কেউ নেই। মানে কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছ থেকে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছিলাম। দেখুন কি সুন্দর মর্জিনা বিবি, তিনি পরিষ্কার করে বলছেন, তিনি স্বীকার করে নিচ্ছেন তিনি ভোট দিয়েছেন, তিনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পান, তিনি রেশনের যত রকমের সুবিধা রয়েছে তা পান, কারণ রেশন কার্ড তার হাতে রয়েছে। অন্যদিকে মর্জিনা বিবির স্বামী আব্দুল গফর তিনি কি জানাচ্ছেন? বাংলাদেশের বাসিন্দা তিনি এবং প্রায় 15 থেকে 20 বছর ধরেই বাস করছেন এই সন্দেশখালীতে। শুনুন। আব্দুল গফর। আপনার স্ত্রীর নাম? মর্জিনা। এলাকার লোকেরা তো বলছে আপনার স্বামী, আপনার স্ত্রী নাকি বাংলাদেশি। না, বাংলাদেশি না,
কোথায় বাড়ি? ওর অরিজিনাল বাড়ি হচ্ছে এখানে ছিল সংসার নগরে। আপনার বাড়ি কোথায় ছিল? মানে আমার বাড়ি বা বাংলাদেশে। কবে এসছেন এখানে? আমি আইছি আপনার এই প্রায় 14-15 বছর আইছি। মানে কোন পথ দিয়ে এসেছিলেন? হাওড়ার ওখানে ওপর দিয়ে আমি ট্রেনে আইছি। ট্রেনে আসার সময় তো এখানে তো মানে সীমান্ত তো মানে থাকে, তা সেই সময় কি কাউকে টাকা পয়সা দিয়ে এসেছিলেন? আর কারোর টাকা পয়সা কিছু তাহলে কিভাবে আসলেন? গাড়ির টিকিট করিলাম, টিকিট করে আমি আইলাম। তা এখনো কোনো আই কার্ড হয়নি? আমার আই কার্ড হয়নি। কেন হয়নি, কেন কিছু বলেননি? আমি বলেছি তো, আমি কবার এই 5-7 বার দিয়েছি, তা হচ্ছে সব হচ্ছে তো হয়নি। আপনার আইডেন্টি কার্ড নেই, তাই এখানে আপনি এত বছর ধরে তাহলে আপনি কি করে বাস করলেন? ওইভাবে রয়েছে, কি করব আমি এখানে বলে আমার সুযোগ সুবিধা যখন হবে তখন আমি করে দেবো। তাহলে কি কি আছে ডকুমেন্ট? আমার ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর এই খাদ্য সুরক্ষার কার্ডটা আছে। এই খাদ্য সুরক্ষার আপনি মাল পান? হ্যাঁ, একটার পর একটা সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তারা পরিষ্কার করে বলছেন হ্যাঁ তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একই সঙ্গে এই রাজ্যে আসবার পর তারা নথি তৈরি করেছে এবং কাদের ছত্রছায়ায়? সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের। শেখ শাহজাহানের পৃষ্ঠপোষকতায় মূলত এই সকল ভারতীয় নথি তাদের কাছে আজ রয়েছে এবং রাজ্য সরকার বা সরকারি পক্ষ থেকে যেই সকল সামাজিক প্রকল্পগুলো রয়েছে যা গোটা রাজ্যের মানুষের প্রাপ্য, সেখানে পর্যন্ত এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ভাগ বসিয়েছে এবং এই ভাগ বসানোর পেছনে কলকাঠি নেড়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই কারণেই এসআইআর এর বিরোধিতা তারা লাগাতার করে এসেছে। এসআইআর এর বিরোধিতা কেন শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে তা কিন্তু একটার পর একটা ছবি যখন আমরা জুড়িয়ে দেখাচ্ছি তখন স্পষ্ট হচ্ছে। এসআইআর জারি হতেই যখন বলা হচ্ছে যে নথি দেখাতে হবে, কাগজে দেখাতে হবে, তখন সীমান্ত এলাকায় সেখানে ভিড় জমছে। সীমান্তে তারা গিয়ে রীতিমতন অপেক্ষা করছে যে এইবার আর রক্ষে নেই, এইবার নিজের দেশে চলে যেতে হবে, কারণ তাদের কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র নেই। আর অন্যদিকে সন্দেশখালীর মতন জায়গা, সেখানেও এই তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় লাগাতার অনুপ্রবেশকারীরা বছরের পর বছর সেখানে থেকেছে, ভোট দিয়েছে, রেশনের চাল খেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতন টাকাও তারা একেবারে আখের গোছানোর মতন গুছিয়ে নিয়েছে। এমনটাই অভিযোগ সামনে আসবার পর তা স্পষ্ট হলো তাদের বক্তব্য। অন্যদিকে যারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা, তারা যখন এসআইআর এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি দিতে যান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কি জানিয়েছেন, কি নজরে পড়েছে তাদের, আপনাদের সামনে রাখবো, শুনুন। আপনার বুথে অনেক বাংলাদেশি আছে, এলাকার বাসিন্দারা অভিযোগ করছে এবং সেই সমস্ত মানুষদের কাছে আমরা গিয়েছিলাম, কথা বলছিলাম, তারা বলছে হ্যাঁ আমরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এবারে এসেছি। এই বিষয়ে আপনি কিছু জানেন? অনেক বাংলাদেশি আছে, আপনারা যেটা বলছেন সেই বিষয়ে আমার কাছে তথ্য নেই, তবে একজন আছে আপাতত, এটা আমার কাছে তথ্য আছে। আচ্ছা, এরকম কতজন মানে আছে বাংলাদেশি? আপাতত 2 জন আমার নজরে এসছে। ফর্ম তো সবাইকে দিতে হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী। যাদের 2025-এ আচ্ছা, নাম আছে তাদেরকে সবাইকে ফর্ম দিতে হবে। তার বিষয়টা কি আপনি জানিয়েছেন? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা। আজ 23শে নভেম্বর, কিন্তু সেই 23শে নভেম্বর যে খবর আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করছে, এর ঠিক 3 মাস আগে অগাস্টে নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে যে এই রিপাবলিক বাংলায় কিন্তু আপনাদেরকে জানিয়েছিল যে সন্দেশখালীতে অনুপ্রবেশকারীরা রয়েছে এবং শেখ শাহজাহানের ইটভাটায় সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এই ইটভাটায় কাজ করছে এবং সেখান থেকে এক্সক্লুসিভলি সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আরও একবার সেই ছবি আপনাদের জন্য। সাধারণ শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই প্রদীপ মণ্ডলের পিছনে তো রোহিঙ্গারা অবশ্যই আছে। এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায়। এখনও আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। আর তার সঙ্গে এখন শেখ শাহজাহান যেহেতু জেলে আছে, এখন মদত দিচ্ছে মুসলিম শেখ সবিতা রায়, মানে রোহিঙ্গাতে ভরে গেছে। 1-2 হাজার রোহিঙ্গা পাবেন, বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে একদম। তাহলে স্পষ্ট হলো গোটা বিষয়টা। 11ই অগস্টের ঘটনা, যেখানে আমাদের প্রতিনিধি পিঙ্কি গিয়েছিল এবং সেখানে গিয়ে কথা বলতেই জানতে পারে যে এই ইটভাটাতেই মূলত বাংলাদেশিদেরকে এনে কাজ করানো হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এইখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং আলাদা একটি পাড়াও রয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এমনকি রোহিঙ্গাদের জন্য, এমনটাই অভিযোগ একেবারে স্পষ্ট। আর এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া সামনে এসেছে, জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন, শুনুন।
একজন বিএলও, ওই সীমান্ত এলাকায় কাজ করা বিএলও কিন্তু আজ প্রকাশ্যে আপনার ক্যামেরার সামনে বলছে যে তিনি নিজেই 2 জন বাংলাদেশিকে চিহ্নিত করতে পেরেছেন। সংখ্যাটা 2 নয়, ওখানে 1200 ভোটার তালিকা হলে অন্তত সংখ্যাটা 200, 250, 300 জন হবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি রাখবো যে এরকম পরবর্তীকালে এসে ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে, কার্ড বানিয়ে নিয়েছে তৃণমূলের বদান্যতায়, এরকম একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে। যে অনুপ্রবেশকারীদের ধরে ধরে চিহ্নিত করে প্রথমে ডিটেকশন, তারপর ডিলিট, তারপর ডিপোর্ট করা হবে। আমি আগেও বলেছিলাম, ওই জঙ্গলের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের গাড়ি করে নিয়ে এসে শাহজাহান সেখানে ক্যাম্প করেছিল তাদের, পরে আবার গাড়ি করে অন্য জায়গায় পাঠানো হয়। ওটা ট্রানজিট ক্যাম্প ছিল, সেখানে জেলা পরিষদের পয়সায় ক্যাম্প তৈরি করে তাদের পয়সায় খাওয়ানো হতো। এটা সবাই জানে, কেউ বলেনি। তো এটা বারবার হয়েছে আজকে, এবং তারা এসে সমস্ত অসামাজিক গতিবিধি বাড়িয়েছে, এবং এটা জেনেও কেবল রাজনৈতিক স্বার্থে দেশকে ওদের সামনে ফেলে দিচ্ছে। এসআইআর কেন চাইছিল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে, তা তো আপনাদের সামনে স্পষ্ট হলো। এমনকি সন্দেশখালীতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে এবং এই অনুপ্রবেশকারীদের ঠাঁই কারা দিয়েছে? তৃণমূল কংগ্রেসের একটা সময় নাকি দাপুটে নেতা ছিল এলাকায়, সেই সন্দেশখালী শেখ শাহজাহান। তার কীর্তি তো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আরও যে তথ্য সামনে আসছে আপনাদের সামনে রাখি। এই সন্দেশখালীতেই বিএলওকে হুমকি দেওয়া হয়। এই সন্দেশখালী এলাকা, সেই সন্দেশখালী এলাকাতেই বিএলওকে হুমকি দেওয়া হয় এবং এক্ষেত্রেও অভিযোগ উঠে আসে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই শাহজাহান ঘনিষ্ঠ সেই তৃণমূল কংগ্রেসের নেতাকে। অর্থাৎ বিএলওকে হুমকি দেওয়া, বিএলওকে চমকানো, বিএলওকে শাসানি দেওয়া, সবকিছুর নেপথ্যেই আবার সেই শাহজাহান নাম এবং শাহজাহানের ঘনিষ্ঠ যারা, তারা এই কাজের সঙ্গে যুক্ত। গ্রেফতারও করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করেছে নেজার থানার পুলিশ। 3 নম্বর বুথের বিএলও দীপক মাহাতোকে হুমকি দেওয়া হয়। দীপক মাহাতোকে খুন এবং বাড়িঘর ভাঙার হুমকি দেওয়া হয়েছে এই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতার তরফ থেকে, এমনটাই অভিযোগ সামনে আসে। পরবর্তীতে নাজার থানার পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতারও করে। হুমকি দেওয়ার অভিযোগ জামিরুল মোল্লার বিরুদ্ধে। এই জামিরুল মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের এলাকার নেতা এবং এদের ভয় কার্যত সন্দেশখালীর মানুষ এখনো পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে জুজু হয়ে রয়েছেন। এলাকার বাসিন্দারা তারাই বলছেন তারা ভয় মুখ খুলতে পারছেন না। আর বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে এই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা জামিরুল মোল্লাকে গ্রেফতার করে নাজার থানার পুলিশ। সল্টলেক বিএ ব্লকের পার্কের ধার থেকে বেশ কয়েকটা আধার কার্ড উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ সকালে তারা কিন্তু ফোন পান, অর্থাৎ স্থানীয় লোকজন যারা মর্নিং ওয়াক করছিলেন তারা কিন্তু পুলিশকে ফোন করেন যে বেশ কয়েকটি কার্ড এখানে পড়ে রয়েছে, আধার কার্ড। এরপর পুলিশ এসে সেই বিএ ব্লক পার্কের ধার থেকে এই কার্ডগুলো উদ্ধার করে এবং যেটা জানা গেছে যে উদ্ধার হওয়া কার্ডের মধ্যে বেশ কয়েকটা কার্ড রয়েছে রাজস্থানের ঠিকানার এবং কয়েকটা কার্ড রয়েছে মধ্যপ্রদেশের ঠিকানার। তবে এই এসআইআর আবহে এই কার্ডকে পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে। এই কার্ডটি কিভাবে এলো, কোথা থেকে এলো তা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ এবং ইতিমধ্যে কিন্তু কার্ড যেটা উদ্ধার হয়েছিল সেটাকে কিন্তু তারা নিয়ে গেছে এবং যার কার্ড সেখানে পড়ে রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে কার্ড সেখানে কি করে এলো এ বিষয়ে খতিয়ে দেখছে তারা। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক। বাংলাদেশির হদিস কোথায়? সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত কোঁড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের ধুসনেখালী 3 নম্বর চরপাড়া 235 নম্বর বুথে। এই নুর আলী গাজীর মেয়ে মর্জিনা বিবি নয়। তাহলে মর্জিনা বিবি তাহলে আদৌ কি? ও বাংলাদেশ থেকে এসেছে এখানে, ওই শাহজাহানের সংস্পর্শে এসে এরা অবৈধভাবে ভোটার তৈরি করেছে এখানে। এরা কি কি মানে সরকারি সুবিধা পায়? সব কিছু পায়, মানে রেশনের চাল পায়, তো ভোটার, আধার কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু পায়। কাকাকে বাবা? হ্যাঁ, আমার কাকা থাকতে আমি ওদের কাছে সব কিছু আমার দিয়েছিল, তাই দিয়ে আমি ভোটার হয়েছি। নদিয়ার রানাঘাটে ভোটার তালিকায় গরমিল, জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত এবং 2024 সালে ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। তালিকায় মৃত রানাঘাটের গঙ্গাবালা কর্মকার। কমিশনের পোর্টালেও অস্তিত্বহীন ভোটার কার্ড। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিডিওর। নদিয়ার ঘটনা, নদিয়ার রানাঘাটে, সেখানে ভোটার তালিকায় গরমিল নজরে পড়েছে। জীবিত হয়েও ভোটার
তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। 2024 সালের ভোটার তালিকায় মৃত দেখানো হয়। তালিকায় মৃত রানাঘাটের গঙ্গাবালা কর্মকার। কমিশনের পোর্টালও অস্তিত্বহীন ভোটার কার্ড। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিডিও। আরও একবার আপনাদেরকে জানাই, যখন এসআইআর এর কাজ হচ্ছে বিভিন্ন বাড়িতে বাড়িতে, ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 100% কাছাকাছি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে এবং এই সকল কাজ চলাকালীনই জানা যায় যে 2024 সালে ভোটার তালিকায় মৃত রানাঘাটের গঙ্গাবালা কর্মকার। এবং সেই গঙ্গাবালা কর্মকারের কি জানিয়েছেন এই ছবি সামনে আসবার পর, এই খবর সামনে আসবার পর তা আপনাদের সামনে রাখবো এবং তার ছেলেই বা কি জানিয়েছেন শুনুন। আমি ভোট দিতে যাই, বাবার সময় করে নিয়ে যাই, ভোট দিয়ে আসি। ভোট তো দেই, আমার নাম কাটবে না। এবারে দেখছি বিএলআর এসে বললো আপনার মায়ের নামটা কাটা গেছে, ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে, কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে, সবল সুস্থ বয়স্ক লোক। 24 সালের ভোট আমার কাছে ওই যে রয়েছে, হ্যাঁ ওর নাম রয়েছে, অথচ এইরকম আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে। বিএলআর বলেছে যে এই পর্বটা মিটে গেলে আমি নিজে দেখব। আমার হাতে যে ফর্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসআইআর ফর্ম, ইনুমিনেশন ফর্ম। যখন মায়েরানী গোস্বামী মনে একজন অসহায় বিধবা মহিলা, তার যখন ফর্ম স্ক্যান করা হলো কিউআর কোড, তখন দেখা যাচ্ছে রাজ্যের 44টি বিধানসভায় তার নাম। এবং স্বভাবতই এই ঘটনাকে ঘিরে তোলপাড় এবং বিধানসভা পাণ্ডবেশ্বর বিধানসভার 47 নম্বর বুথের এই ঘটনায় এই অসহায় মহিলা তিনি আতঙ্কে, তিনি কার্যত রাতে তার ঘুম উড়েছে। এই অসহায় বিধবা মহিলার নাম ব্যবহার কারা করলো, এর পিছনে নিশ্চয়ই কোনো পাকা মাথা কাজ করছে। এতদিন শুনতাম ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, কিন্তু এবার 44টা এন্ট্রি। স্বভাবতই এই এসআইআর এই ফর্ম ফিল আপের পর যত দিন এগোচ্ছে তত নতুন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। পাণ্ডবেশ্বর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক। একদিকে তল্পা গুটিয়ে সীমান্ত থেকে পগার পার হচ্ছে অবৈধ বাংলাদেশিরা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি এখনো পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এসআইআর প্রসেসটা বন্ধ হয়ে যাক। কেন? ভাগ্যিস এসআইআর হলো। এসআইআর না হলে আমরা কেউ জানতামই না এত হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের মধ্যে লুকিয়ে আছে, তার মধ্যে কে দুষ্কৃতী, কে ওখান বাংলাদেশ থেকে পালিয়ে এসছে। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ফিনান্সিয়াল টেররিজম। ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা 1000 টাকার জায়গায় যদি এই অনুপ্রবেশকারী লক্ষ্মী ভান্ডারগুলো বন্ধ হয় তাহলে তো 5000 টাকা দিতে পারবে। এসআইআর নিয়ে ক্রমাগত মিথ্যাচার তৃণমূলের, এবং তার জন্যই কিন্তু প্রতিবাদে পথে নামছে বিজেপি। আজও পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির পরিবর্তন যাত্রা, এবং সেখানেই কিন্তু বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তৃণমূলের এই মিথ্যাচারের বিরুদ্ধে তিনি কি বার্তা দেন সেটাই দেখার। এই সংক্রান্ত খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। MDH चना मसला